আপনার ওখানে দেখলাম তো ওখানে ডাক্তার দেখে রেখে গেলেন এই আপনার কোনো অসুখ নেই, আপনারা খাওয়ার বেশি খাচ্ছেন, ই করছেন, ব্যায়াম করছেন না, নামাজ করছেন, এদের রেখে গেলেন না, মানে কোনো অসুখ মনে করলেন। কোন ডাক্তারটা? এই যে আপনার এই বাস স্ট্যান্ড থেকে আপনার 5 মিনিট আমাদের আসলে না, এই রায়গঞ্জে রায়গঞ্জ। আচ্ছা কোনো অসুখ মনে করলেন না। যে ওখান থেকে আপনার চলে গেলাম যেতে এই আপনার সুসেন চট্টোপাধ্যায়, হ্যাঁ নার্ভের ডাক্তার বলে। ওখানে আপনার এমআরআই করলাম, আরো আপনার রক্ত পরীক্ষা করলাম, তো উনি দেখে বললেন যে আপনাকে অপারেশন করতে হবে মাজাতে, তারপর তাছাড়া কোনো উপায় নেই। তো ওইখান থেকে আপনার চলে আসলাম, 1 মাসের ওষুধ দিলে খেলাম তো কিচ্ছু হলো না। ভাবলাম যে অপারেশন ছাড়া যদি কোনো পথ থাকে, ওখান থেকে চলে আসলাম কলকাতা পিজির পিছনে আপনার রয়েছে বাঙ্গুর। বাঙ্গুর আপনার বেশ কষ্ট করে গেলাম, ওনাকে বললাম যে একটুকু হাঁটতে পারি না, আপনার হাঁটলে মায়ের কাছে ইচ্ছে না, আর এমনি ঘাড় টেনে ধরতে হচ্ছে। বাঙ্গুরে গেলাম তো সরকারি হসপিটাল, তো ঢুকতেই কি না তো স্যার ব্যথা, এই ব্যথা বলতে আর কিচ্ছু বলতে দেয়নি, 1 মিনিটও কিচ্ছু বলতে দেয়নি, একটা ওষুধ হসপিটাল দিয়ে দিলে, একটা লিখে দিলে, খেলাম কিচ্ছু দিল না। দিয়ে আপনার কে বলে যে না তো এগুলা তো হবে না, একটা বোঝা কবে দেখা পুলিশের মানুষ দিতে আসেন, তো মানে মন মানে না, তো যাই না আপনার তো নিজেই করোনা দিয়েছে নলেজ আছে, তাই না? কথাটা বুঝতে পারলেন, মন মানে না, যাই না যাই আপনার বুঝতে পারছি। মানুষ যখন অসুস্থ হয় তখন আপনার ওই ইয়াতে গেলাম, ওই ডালগোলা গেলাম, 2-3 মাস আগে ডালগোলাতে দেখলে আপনার এরকম পানি বোতলে করে পানি পড়ে দেখলে যে আপনার এই ওষুধ আছে, ঠিক আছে, ওষুধ দিলে আপনার বাত হয়েছে, বাসি হয়েছে, অমুক হয়েছে, ঘুমো গেছে, 1 মাস ওষুধ খেলাম, কিচ্ছুই বুঝতে পারলাম না। দিয়ে আপনার তারপরে ফের আরেকটা ওই গ্রামের ওষুধ দিলে আপনার কবিরাজ গাছানো ওষুধ খাচ্ছি, লাগাচ্ছি, আস্তে 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 আপনার বাড়তে আছে, বুঝলেন। দিয়ে আপনার এই 2 মাস আগে আমার শালা আব্দুল্লাহ হারুন বিষয়ে, হ্যাঁ চিনি আমার শালা, তো ও আমাকে বললো যে তুমি চলো। আমি বললাম যে আমি যাবো, তো এখানে একটা ডাক্তার আসছে আমার ওখানে, তো দেখে দেখি, তো দেখলাম কিচ্ছু। এই পরশু দিন আপনার এই যে মৌলানা সাহেব আসলেন, মোরা সবই, হ্যাঁ আচ্ছা সাবি মৌলানা আমার শিক্ষক, প্লাস আমার মানে চাকরি পেয়ে গেছেন উনি। জি তো উনি আমাকে বললেন যে জিয়াউল তুমি না হলে ডাক্তারের কাছে যাও, আমার স্ত্রী এরকম ছিল, তো প্রচুর অসুবিধা, তো আল্লাহ দেশে আরাম আছে, তো তোমার বাচ্চা দেখে আপনার আজকে পরীক্ষা চলছে সেন্টার, আচ্ছা, তবুও পরশু দিন স্কুল ছুটি নিয়ে আপনার মানে এখানে আসলাম। এখন আপনার সমস্যা কি জানেন, মানে ঘুম থেকে উঠছি তো বুঝলেন, একদম পিঠের দাঁড়িয়ে আপনার এখান থেকে পা পর্যন্ত একদম টাইমে এত ব্যথা করছে, আর এই ঘাড় আপনার এরকম ঘুরেতে কচ 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 করে আওয়াজ করছে মনে হয়, পায়ের অঙ্গুলগুলো আপনার এত ব্যথা করছে আপনার সোজা করতে পারছি না। একটু হাঁটছি আপনার 8 ঘন্টা 2 মিনিট বা 1 মিনিট যদি হাঁটি আপনার, তো হাঁটতে হাঁটতে এই বসে গেলাম, বুঝলেন, বসে যে এরকম করবো, এরকম করবো 1 মিনিট, এরকম করার পরে ব্যথাটা আরাম লাগলো, আবার হাঁটতে লাগলো। ফজরের নামাজ পড়তে এমন সাইড যদি আপনার দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে থাকতে পারেন না, আবার নিজে নিজে একদম করছি, তারপরে আবার দাঁড়াচ্ছে। ব্যথা আপনার সবসময় করছে এই জায়গাটাতে আপনার ব্যথা। সকালে ঘুম থেকে ওঠার পর বেশি খারাপ লাগে, তাই তো? ব্যথা এমনি সবসময় আছে, নামাজ পড়ছি না আপনার টাইম ধরে, তখন ভালো লাগে, আচ্ছা, কিন্তু আপনার উঠতেই পারছি না আপনার, আর সবসময় ব্যথা, এখন বর্তমানে আপনার সবসময় ব্যথা, ঠিক আছে, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ চেষ্টা করবো। প্রচুর কষ্ট হয়েছে স্যার, চাকরি করছি, বুঝতে পারছেন, বাইরে থাকছি, প্রচুর কষ্ট হয়েছে। বলেই তো আপনি বহু জায়গায় দেখিয়েছেন, যদি কষ্ট না হতেন তাহলে কি আপনি এই জায়গায় দেখাতেন? স্কুল ছুটি নিয়ে আপনি আমার কাছে এসেছেন, তাই না? একটা সেন্টার চলছে আপনার, আমি আশাবাদী যে ইনশাআল্লাহ প্রত্যেকের মতো আপনার ব্যথা কমবে, ঠিক আছে? একটু আমাকে হেল্প করুন শুধু, আমি এখন যা জিজ্ঞেস করবো আপনাকে, আপনি আমাকে বলবেন, ঠিক আছে? তো ব্যথাটা মূলত 14-15 বছর ধরে আছে, সিন্স 14 ইয়ার্স। তো মূলত ওই গাছ কাটতে গিয়ে তখন একটু আঘাত লেগেছিল, ঠিক না? আঘাত লাগার পর থেকেই ব্যথা শুরু। তো হোমিওপ্যাথি কোনো ডাক্তারকে দেখাননি? না, হোমিওপ্যাথি দেখায়নি। হোমিওপ্যাথি দেখানো উচিত ছিল, যাই হোক দেখানো, আমার তো বিশ্বাস হোমিওপ্যাথি ছিল না। আশা করছি আমার ওষুধে হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস বলে নয়,
বুঝলেন? ওই যে বললাম আমি না যাই যে কাজ করেছি তো আপনাকে বললাম বিশ্বাস মানে বলে যে যদি ওদের হয়ে যায় তো চেষ্টা করা উচিত ছিল যে আচ্ছা মানসিকভাবে আপনি কোনো কিছু ভয় পান যেমন অন্ধকারের সাপের ভূতের না এখন পাই না আপনার আগে পেতাম ওই যে আপনার 10-12 বছর আগে কিসের ভয় পেতেন? ওই যে আপনার সাপের ভূতে আচ্ছা তখন ভয়গুলো থাকতো এখন পাই না এখন পুরো ভয় নেই। আর তাছাড়া আমার কাছে কোনো অসুখ যে আপনার সুগার প্রেসার হার্ট গ্যাস কম্বল কিচ্ছু নাই কিচ্ছু নাই বুঝলাম। আচ্ছা বলেন আপনার শীত গরমের মধ্যে শীত বেশি না গরম বেশি লাগে? ঠান্ডার দিনে ঠান্ডাটা খুব বেশি লাগে আমার। গরমকালে ঘাম কেমন হয়? ঘাম কম হয়, খুব কম খুব ঘাম কম। স্কেলটি ওই মাঝে গোসলে ইচ্ছা হয় না অনিচ্ছা হয় গোসল করতে? না গোসল করতে ইচ্ছা হয়। গোসলটা আপনার বাড়াবাড়ি করি মাঝে মাঝে আপনার ছুটে আলাদা কথা। জি জ্বর সর্দি কাশি ঘন ঘন হয় কিনা? না এগুলো হয় না আমার, ঠিক আছে। এর আগে আর বড় কোনো রোগ হয়নি, এটাই আপনার মেইন রোগ তাই তো? এটাই মেন কথা। ফ্যামিলি ঠিক আছে আমাকে হেল্প করেন। ফ্যামিলি হিস্ট্রিতে আব্বা মা দাদা দাদি নানা এদের কারো টিবি হাঁপানি ক্যান্সার না ওগুলো না, এই যে ব্যথা মায়ের আছে? এই ব্যথা আপনার মায় আছে, মায়া হচ্ছে। ঠিক আছে আপনি সুস্থ হন তারপর মাকে নিয়ে আসবেন। হ্যাঁ ইনশাআল্লাহ মাথায় আসবো। পিপাসা কেমন পায় আপনার? পিপাসা জল পিপাসা? পিপাসাটা খুব বেশি পাই না আচ্ছা জিভ দেখান। এটা একটু পান্ডার মুখে দেখুন আচ্ছা খাই না পান মধ্যে এসে পান না 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 খাই না পান খাবেন না স্যার? না এমনি পিপাসা দিনে 1 লিটার পানি খান তাই তো না বেশি খান? ওই ধরেন 2 লিটার পিপাসা মোটামুটি পাই। পাই না বলতে আপনার কি রাত্রে হয়তো হয়তো পাশে হয়তো কি স্ত্রী আছে ওদের 3 বাজে দিতে প্রেসার করতে উঠে তো আমি একবার উঠি না এরকম শুয়ে গেলাম রাতে ঘুমানোর সময় মুখ দিয়ে লাল লাল করে না করে না। মাছ মাংস ডিম তিনটের মধ্যে হুইচ ওয়ান ডু ইউ প্রেফার মোস্ট? কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনাকে? আমি আগে আপনার মানে মাংসটা বেশি খেতাম, গরুর মাংস। এখনো স্টিল নাও এখনো পছন্দ? পছন্দ আমার কোনো জিনিস না যায় না, আচ্ছা কিন্তু এখন খাই না, এই যে শরীর হাজারটা বেশি হয়ে গেল মানে মাংসটা কমিয়ে দিয়েছে। ঠিক কমে গেছে কিন্তু মন থেকে চাহিদাটা আছে। হ্যাঁ মিষ্টিটা পছন্দ না অপছন্দ? মিষ্টিটাও পছন্দ, অপছন্দ। আচ্ছা মানে খুব কম খাই, মিঠে জিনিস খুব কম খাই, কিন্তু ওই মাছ মাংস পেলে আপনার হয়তো টেনে দিলাম। এবার শুধু সুইটস ঠিক আছে, মিষ্টি খাওয়াটা পছন্দ নয়। খাওয়া দাওয়ার গরম বা ঠান্ডা কোনটা বেশি পছন্দ করেন? তখন তো বুঝতে পারছেন যে মাদ্রাসার যুগে গরম ঠান্ডা এখন যাই খেলাম তাই খেলাম। এখন আর এখন আপনার প্রত্যেকদিন গরম খাওয়া খাই না। আচ্ছা এখন হয়তো 2-4টা লোকের রান্না একটু গরম গরম করলে একটা দেশে থাকতে দিতেছে। জি বাড়িতে 2 মাসে আসলাম তখন ওই মায়ের রান্না। লবণ নুন এক্সট্রা খান না তো? পেট চাপের কোনো সমস্যা? সমস্যা আপনার একবার হয়েছিল তো এখন না। আচ্ছা পায়খানা ডেলি হয় না মাঝে মাঝে গ্যাপ যায়? এখন ডেলি হয় আমার টাইম নেই পায়খানা। ডেলি হয়। ঘুম ঠিক আছে? হ্যাঁ ঘুমটা প্রচুর পারি। প্রচুর ঘুম হয়? স্বপ্ন দেখেন কোনো কিছু? উড়ে যাওয়া পড়ে যাওয়ার স্বপ্ন? সাপের না বলে যাবে সাপের মরা মানুষের না বলে যাবে। কোনো দেখেন না, ঠিক আছে। শরীরে কোথাও কোনো আঁচিল আছে কিনা এই আমার কাছে আঁচিল আছে। কোথায় আছে? আচ্ছা আপনার আপনি একটু ঘাটটা একটু দেখান, ঘাটটা দেখেন কি? এগুলো তো নাই আপনাকে বলে দিচ্ছি বলেন। যে আপনার প্রথমে আপনার মানে পায়ের এই ওপর তালুটায় আর হাতের এইগুলোতে আপনার মানে 8-10 বছর আগে মানে আঁকির লোড হয়েছিল। আচ্ছা ঠিক আছে? তারপর বললেন তো একটু বলি। ডান দিকে আপনার আঁচির লোড হয়েছিল দিয়ে আপনার ওই হোমিওপ্যাথিক ওই আপনার থুজা সালফা এগুলো খেয়ে আপনার কখন আল্লাহ রহমত আপনার উড়ে গেছে জানেন। তো 24 ঘন্টার মধ্যে ব্যথাটা কোনো একটা সময় আছে কি যে না সবসময় লাগছে আপনার? কারণ আমি দেখলাম যে শকুন সাহেবের স্ত্রী রাত্রে ব্যথা বেশি বাড়ছিল, ঠিক আছে, আর আবার সকালে বেশি বাড়ে আর দুপুরে বাড়ে, তো আপনার নাম আমারটা বেশি বাড়ছে। দেখেছেন রাত্রে ঘুমানোর পর বেশি বাড়ছে। আর কথা মানে একটু কম বলেন না, মানে একটু লোকের সাথে বেশি কথা বলতে পছন্দ করেন? কম বলে কথা হবে। কম বলেন। আর আপনি বললেন যে প্রথমে ঘুম থেকে উঠে বেশি বাড়ছে, ঘুম থেকে উঠে এখন আপনার এই মোটামুটি 5-7 মাস থেকে ধরেন 7 মাস থেকে ধরেন বা
আপনার ওই যে ঘুম থেকে উঠছি তখনই আপনার মানে এই লম্বা গাড়িটা আপনার ঘাট থেকে এই পাটা দিলে টাইম ভিলেছে ঘুমিয়ে দিতে পারছি না সকালবেলা সকালবেলা। ঠিক আছে গ্রামের বাড়ি করছি একটু ই করছি তখন একটু হালকা লাগছে। স্কুলে আপনার চলছি ফিরছি একটু খাচ্ছি মানে বড় ফিল্ড এই মাথা থেকে ওই মাথায় ওই মাথায় আমি চিকিৎসা দিলাম, ঠিক আছে, আপনি দেখবেন যে আমি ঠিক আছে। একবারে ওষুধে, ঠিক আছে, যে 2 মাসের কোর্স দিচ্ছি, এবার আপনার অবশ্যই আরাম হবে ইনশাল্লাহ। আপনি অবশ্যই ব্যথা থেকে মুক্তি পাবেন, সমস্যা সেরকম জটিল নেই। কিন্তু তখন চিকিৎসাটা ভুল ব্যবহার করছেন না, এর বাড়িতে কি ওষুধ দেবে, এর বাড়িতে কি ওষুধ দেবে, ক্যালসিয়াম ট্যাবলেট দেবে, ভিটামিন ট্যাবলেট দেবে, ব্যথা ট্যাবলেট দেবে, এগুলোই তো। ক্যালসিয়াম তো আপনার খেয়ে 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 তাহলে আপনার সঙ্গে ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম কোনো টেস্ট করা হয়েছিল যে ক্যালসিয়াম শরীরে ঘাটতি কম আছে, তাহলে ক্যালসিয়াম বেশি যদি খাওয়া যায় কিডনির উপর প্রভাব পড়বে, কিডনিতে স্টোন তৈরি হবে,